শুভ সকাল বন্ধুরা। আজকে আমি অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। এতে দেখাবো শুধু প্রাণায়াম, যেগুলো সকালে আর বিকেলে করলে শরীর অনেক ভালো থাকে, মন অনেক ভালো থাকে। আমি রোজ সকালে আর বিকেলে করি, আপনারাও করবেন, ভালো থাকবে, শরীর ভালো থাকবে। চলুন শুরু করি। আর আমি দুর্গাপুর আর্ট অফ লিভিং আশ্রম থেকে আমি হ্যাপিনেস কোর্সটা করেছি। সেখানে অনেক ভালো ভালো প্রাণায়াম ক্রিয়া দেখানো হয়েছে, সেগুলো করে আমি মোটামুটি অনেক ভালো আছি। তো বলবো আপনারাও এই কোর্সটা করতে পারেন। আপনাদের মেন্টাল হেলথকে স্ট্রং করার জন্য খুবই ভালো। যেটা সবথেকে ভালো এই কোর্সে, সেটা হচ্ছে সুদর্শন ক্রিয়া। এটা আপনারা না করতে পারলে জানতে পারবেন না। তাই বলবো আপনারা আপনাদের যেখানে আছে আর্ট অফ লিভিং, সেখানে গিয়ে আপনারা এটি করতে পারেন। তাহলে আপনারা জানতে পারবেন যে একটা মেডিটেশন বা ধ্যান করলে কীরকম মনের একটা শক্তি পাওয়া যায়, শরীরের শক্তি, মনের শক্তি। প্রথমে একটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে। নিয়ে সামনে হাত দুটোকে নিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, এতে হাতের যা প্রবলেম হয়, হাত তোলা নামা, হাতে কাজ করতে অনেকের অসুবিধা হয়, সেগুলো ঠিক হবে। এরপর কাঁধে হাত দুটো নিয়ে দুদিকে ঘোরাতে হবে। এটাও ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। হাতের ব্যথা, কাঁধের ব্যথা এতে ঠিক হয়ে যায়। সকালে রোজকার রুটিনে যদি এগুলো রাখা হয় তো শরীর অনেকটা ফ্লেক্সিবল থাকে, যাতে করে সকালের কাজগুলো করতে সুবিধা হয়। আর সারাদিন অনেক তরতাজা থাকবে, শরীরটাও বেশ ফ্রেশ লাগবে এবং কাজগুলো করতে ভালো লাগবে। প্রত্যেকটি ব্যায়াম করে নেওয়ার পর একটু করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে তারপর পরেরটি করতে হবে। এই ব্যায়ামটি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ঘাড়ের, যে অনেকের এখন স্পন্ডালাইটিস হচ্ছে বিভিন্ন কাজের, বিশেষ করে যারা কম্পিউটারে বসে অনেকক্ষণ কাজ করে অফিসে বসে, বা যারা পড়াশোনা করছে, তাদের জন্য খুব ভালো ঘাড়ের ব্যায়াম এটি। প্রত্যেক দিন সকালে আর সন্ধ্যাবেলায় একবার করে করে নিতে হবে। এতে ঘাড়ের মাসেলগুলো অনেক ফ্রি হয়ে যাবে আর ব্যথাটাও অনেক কমে যাবে। অবশ্যই এই ব্যায়ামটি যখন ঘাড়ে ব্যথা থাকবে তখন করা চলবে না। ব্যথা কমে গেলে আস্তে আস্তে করে রোজকার রুটিনে রাখবেন। এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে অনুলোম বিলোম করতে হবে। যেটা হয় ডান নাক চেপে বাঁ নাকে নিঃশ্বাস নেওয়া, আবার ধীরে ধীরে বাঁ নাক ছেড়ে দিয়ে ডান নাকে নিঃশ্বাস নিয়ে আবার ডান নাকটা চেপে ধরে বাঁ নাকে নিঃশ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়া। এরকম 10-15 বার করতে হবে। এটা করে আমাদের স্বাভাবিক যে নিঃশ্বাস বা সাইনাসের প্রবলেম থাকলে, সেগুলো মাইগ্রেনের প্রবলেম থাকলে, সাইনাসের প্রবলেম থাকলে এটাতে অনেক হেল্প করে ঠিক করতে। অবশ্যই খেয়াল রাখবেন যখন এটি শেষ করবেন তখন বাঁ নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে শেষ করতে। এরপর আবার একটা স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে প্রত্যেকটি ব্যায়াম করার আগে বা পরে একটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ছেড়ে নিতে হবে। এরপর আমরা করছি চাক্কি আসন। এটা মহিলাদের পেটে, মহিলা বা পুরুষ সবারই পেটের চর্বি কমানোর জন্য খুব ভালো একটা এক্সারসাইজ। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। এতে পেটের মেদ অনেকটা কমে যায়। এগুলি মোটামুটি রোজকার প্রত্যেক দিন এটা করতে হবে, সকাল বিকেল। আবার একটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে
তারপর করতে হবে বাটারফ্লাই। বাটারফ্লাই আসনটি করার জন্য পা দুটিকে এরকম করে বসে থাই দুটিকে নাড়াতে হবে। এই আসনটি হচ্ছে মেনস্ট্রুয়াল প্রবলেম থাকলে মহিলাদের এটি অনেক ভালো ফল দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এরপর শুরু করছি কপালভাতি। কপালভাতিতে করা হচ্ছে প্রথমে শ্বাস টেনে শ্বাস নেবেন যখন, তখন পেটটা ভেতর দিকে ঢুকিয়ে আবার শ্বাস ছাড়ার সময় পেটটা ছেড়ে দিতে হবে। আবার শ্বাস নেওয়ার সময় পেটটা ভেতরে ঢোকাতে হবে, আবার শ্বাস বার করার সময় পেটটাকেও ছেড়ে দিতে হবে। এভাবে করতে থাকতে হবে। প্রথমে আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে করার পর এটা স্পিড বাড়াতে হবে। এতেও পেটের চর্বি অনেকটা কমে যায়। প্রথম দিক থেকে ধীরে 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 করতে হবে, তারপর স্পিড বাড়িয়ে আবার একটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে এরপর আমরা করব উজ্জয়িনী প্রাণায়াম। এটা থাইরয়েডের জন্য খুব ভালো। একটা গলা দিয়ে শ্বাস নেব, আবার গলা দিয়েই শ্বাসটা ছাড়ব। এরপর স্বাভাবিক শ্বাস নিয়ে ভ্রামরী প্রাণায়াম। এটার জন্য প্রথমে বুড়ো আঙুল দুটো কানে চাপা দিয়ে 3টে আঙুল চোখে আর তর্জনীটা কপালে দিয়ে ভুরুর ওপরে দিয়ে একটা লম্বা শ্বাস নেব। লম্বা শ্বাস নিয়ে তারপর সেটা আবার পরে করতে করতে ছেড়ে দেবো। শ্বাসটা একটা আওয়াজ করে, ভ্রমরের মতো আওয়াজ করে সেটা ছেড়ে দেবো। এটা করলে ওই জন্য ওইটার নাম বলা হয় ভ্রামরী, ভ্রমরের মতো আওয়াজ করে। এটাতে অনেকটা স্ট্রেস অ্যাংজাইটি রিলিফ হয়, সেই জন্য এটা করা হয়। এটি 5 বার করে নিয়ে তারপর 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে ছেড়ে দিয়ে একটু ধ্যানে বসতে হয়। তাই যখন 5 বার হয়ে যাবে, 5 বার করার পর হাতটা হাঁটুর উপরে দিয়ে চোখ বন্ধ করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে একটু 2 মিনিট ধ্যান করবেন। যা যা ভালো ভালো চিন্তা সেসব করবেন। আপনি আপনার গুরুদেবকে স্মরণ করতে পারেন, আপনার যে ঠাকুরকে আপনি ভগবানকে ভালোবাসেন সেই ভগবানকে স্মরণ করতে পারেন।
হাত একসাথে ঘষে নিয়ে, চোখ খুলবেন না, ঘষে নিয়ে চোখের পাতায় দিয়ে আস্তে আস্তে নিজের মতো করে চোখটা খুলবেন। তো এইগুলি যদি রোজ করেন, শরীর মন অনেক ভালো থাকবে, ফ্রেশ লাগবে, তাই রোজ করা